আনারের মাদ্রাসার পক্ষ থেকে তারা বারংবার করে বলেছিলেন যে 5 দফার দাবিতে তারা এসেছিলেন যে যেভাবে বেতন বৃদ্ধি করতে হবে এবং সাথে সাথে 235টি মাদ্রাসাকে অ্যাডেড করতে হবে, এই সমস্ত দাবির ভিত্তিতে তারা আজকে রবণ্য অভিযান করেছিলেন। কিন্তু যে চিত্র আমরা একেবারে সরাসরি দেখতে পাচ্ছি, একেবারে এসপ্ল্যানেড ধর্মতলা চত্বরে তাদেরকে আটকে দেওয়া হয়েছে। পুলিশি ব্যারিকেড ভেঙে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে সামনের দিকে। তারা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তারা কথোপকথন করবেন, তাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো তারা তুলে ধরবেন। কিন্তু একেবারে পুলিশি বাধার সম্মুখীন পড়ছেন আনারের মাদ্রাসার শিক্ষকরা। সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন জি বাংলার লাইভে, আপনাদের সঙ্গে রয়েছি আমি রিচিতা। আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র যেভাবে ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন আনারের মাদ্রাসার যারা শিক্ষক রয়েছেন। 235টি আনারের মাদ্রাসাকে অ্যাড করতে হবে এবং সাথে সাথে বেতন বৃদ্ধি করতে হবে এবং যারা ছাত্রছাত্রী যারা রয়েছেন তাদেরকে মিড ডে মিলের দাবির জন্য তারা কিন্তু বারংবার করে বলে এসেছেন। এছাড়া বলছেন যে অবসরকালীন ভাতা দিতে হবে, সেই সমস্ত দাবি দেওয়ার ভিত্তিতে তারা এগিয়ে যেতে চাইছে রবণ্য অভিযানের দিকে। যদিও সেই সমস্ত দাবি কোনোভাবে তাদের মানা হচ্ছে না, এই জন্য তারা কিন্তু ব্যারিকেড ভেঙে দেওয়ার চেষ্টা করছেন। সেই চিত্র আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন জি বাংলার লাইভে। দেখতেন একেবারে ব্যারিকেডের উপরে উঠে যারা বিক্ষোভকারীরা রয়েছেন, যারা আন্দোলনকারীরা রয়েছেন, তারা তাদের দাবি তুলে ধরার জন্য কিন্তু ব্যারিকেডের উপরে উঠে যাচ্ছেন। বলছেন যে শুধুমাত্র তারা দাবি তুলে ধরবেন। সংখ্যালঘু সমাজটাকে শেষ করে দিয়েছে, সংখ্যালঘু সমাজের শিক্ষা শেষ। সরাসরি সেই চিত্র আপনার শুধু ভাওতা দিচ্ছে, লুবে পড়ে মানুষ সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষাটাকে শেষ করে দিচ্ছে, শেষ করে দিয়েছে। আমাদের 14 বছর ধরে বলছি সব স্কুল আবার দেখতে পাচ্ছেন যারা বিক্ষোভকারী রয়েছেন তারা কিন্তু পুলিশের গায়েও আঘাত করছেন। সেই চিত্র দেখতে পাচ্ছেন, রীতিমতো রক্তাক্ত হয়ে গেছেন পুলিশের আঙুল, সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। আবারও বলবো যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে ধর্মতলা চত্বর। পুলিশ এবং মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাদের মধ্যে কিন্তু রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে, একেবারে উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে। মাদ্রাসা শিক্ষক শিক্ষিকারা তারা বলছেন যে বারংবার দাবি জানাচ্ছিলেন যে যেভাবে তাদের দাবিগুলো রয়েছে 235টি আনএডেড মাদ্রাসাকে অ্যাড করতে হবে, এই দাবি তারা শুধুমাত্র একবার নয়, গত 51 দিন ধরে সেই দাবি তারা চালিয়ে আসছেন। যদিও কোন রকম শাসকের পক্ষ থেকে কোন রকম কোনো সহায়তা করা হচ্ছে